আসসালামু আলাইকুম চাচা, ছেলেকে বেড়াতে বেড়াতে কোথায় নিয়ে যাবে? ওয়ালাইকুম আসসালাম। দেখো না বাবা, ছেলেটা শুধু সারাদিন বাড়িতে বসে বসে ধর ধর মার মার শুধু ওই করছে। পড়াশোনা তো দূরের কথা, ঠিক সময় খাওয়া দাওয়াও করছে না। সেজন্য স্কুলে রাখতে যাচ্ছি। মনে হয় তো স্কুলেও পড়াশোনা করবে না, তাও তো কিছুক্ষণ ফোন থেকে বিরত থাকবে। চাচা জান, আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বাবা বলো। আপনার ছেলেকে মক্তবে কিংবা মাদ্রাসায় ভর্তি করে দেবেন। না বাবা, আমি মাদ্রাসায় পড়বো না। মাদ্রাসায় পড়লে ওখানে থাকতে হবে, আর আমি ফ্রি ফায়ার খেলবো কিভাবে? আর আমার মোবাইল না, আমি যাবো না। ঠিকই তো বাবা, মাদ্রাসায় পড়ি কি লাভ হইবে? হয়তো মসজিদে ইমামতিগিরি করবে, না হয়তো মাদ্রাসায় পড়াবে। 8-9 হাজার টাকা বেতন পাবে, আর তার সংসার চলবে কিভাবে, বাসে আমাদেরকে দিবে কিভাবে? সেই জন্যে আমার ছেলে বেকার হয়ে যাবে। আমার ছেলে স্কুলে পড়বে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আরো কত কি হবে। সেজন্যে আমার ছেলের জীবনটা অনেক সুখী হবে। আপনি কি হাফেজের ফজিলত জানেন? না বাবা, আমার তার ওসব কিছু জানা নাই। আমরা বলবো, আপনি শুনবেন? হ্যাঁ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অপরজনকে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল হুয়া আন্নী ওয়ালাউ আয়া। আপনি যেটুকু শিখবেন অপরজনের কাছে পৌঁছে দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জানেন কি? না বাবা, আমার ওসব জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটি নর নারীর জন্য, প্রত্যেকটা ছেলের জন্য ইলম হাসিল করা ফরজ। আরে বাবা, আমার তো আর হাদিস কোরআন কিছু জানা নেই, তবু তোমার হাদিস কোরআন শুনে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা বাবা, তুমি কোথার মাদ্রাসায় পড়াশোনা করো? মাদ্রাসা আল মাদানী নেড়া দেব। আচ্ছা, সেই মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি নেবে? অবশ্যই। ঠিক আছে, চলো তোমাদের মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করতে আসি। চলো।